আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীদের মহান জামাতের মধ্যে পরম সৌভাগ্যবান এমন কয়েকজন সাহাবী ছিলেন যাদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় এমন ভাব ও অভিমত ঢেলে দিয়েছিলেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আয়াত নাযিল করেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সকল বিরল সৌভাগ্যের অধিকারী ব্যক্তিদের সম্পর্কে যাদের চিন্তার সাথে কোরআনের আয়াত সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং যাদের মতকে প্রাধান্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল করেছেন। এই তালিকায় প্রথমে রয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করার আগেই তার সঙ্গে চিন্তা ভাবনা যাদের মনে সঞ্চার করেছিলেন তাদের মধ্যে দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে প্রসিদ্ধ। কোরআনের প্রতি ছিল তার অগাধ ভক্তি ও ভালোবাসা। কোরআনের ঐশ্বরিক আকর্ষণেই তিনি ইসলাম গ্রহণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রকৃত কোরআন প্রেমী। তিনি কোরআন কারীমের অনেক বড় বড় খিদমত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর সম্পর্কে বলেছিলেন, ইন্নাল্লাহা ওয়াদাআল হাক্কা আলা লিসানি ওমর ইয়াকুলু বিহি, অর্থাৎ আল্লাহ তাআলা ওমরের জবানে সত্য ঢেলে দেন আর সে তাই বলে। কোরআনের প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সীমাহীন মহব্বত ও ভালোবাসার বদলতেই আল্লাহ তাআলা তার অন্তরে এমন সব কথা ঢেলে দিতেন যেটা স্বয়ং কোরআনের কথা, আল্লাহর মর্জি ও সন্তুষ্টির কথা। ফলে পরবর্তীতে সে বার্তা নিয়ে কিছু আয়াত নাযিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তার সেই সৌভাগ্য হাসিলের বর্ণনা দিয়েছেন। আমরা এখানে তার সেই বর্ণনাও তুলে ধরছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনটি বিষয়ে আমার অভিমত আমার রবের ওহীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছিল। আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাতে পারতাম। তখন এই আয়াত নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। আর দ্বিতীয়ত হলো পর্দার আয়াত। আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার স্ত্রীদেরকে পর্দার আদেশ করতেন, কারণ ভালো মন্দ সবাই তাদের সাথে কথা বলে। তখন পর্দার আয়াত নাযিল হয়। তৃতীয়ত, আরেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ নবীজির উপর অভিমানবশত পরস্পর একতাবদ্ধ হয়েছিল। তখন আমি তাদেরকে বলেছিলাম, রাসূল যদি তোমাদেরকে তালাক দেন, তবে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে রাসূলকে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী দান করবেন। পরবর্তীতে সেই কথাই আয়াত হিসেবে নাযিল হয়। আরেক বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধ বন্দীদের ঘটনাটি উল্লেখ করেছেন। বদর যুদ্ধে আল্লাহ তাআলার সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করে কাফেররা শোচনীয়ভাবে পরাজিত হয়। তাদের 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়। এই বন্দীদের ব্যাপারে কি ফায়সালা হবে সেই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দিক বিবেচনা করে তাদের থেকে মুক্তিপণ নেওয়ার পরামর্শ দিলেন। অপরদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে হত্যা করে ফেলার অভিমত ব্যক্ত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী ফয়সালা করলেন। কিন্তু পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতামতকে সমর্থন করে কোরআন কারীম আয়াত নাযিল হলো। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ভূপৃষ্ঠে ব্যাপকভাবে শত্রু নিধন না হওয়া পর্যন্ত কোনো নবীর জন্য শত্রুদের বন্দী হিসেবে রেখে দেওয়া সুনিশ্চিত নয়। তোমরা চাও পার্থিব সম্পদ, আর আল্লাহ তাআলা চান আখিরাতের কল্যাণ। আল্লাহ তাআলা পরাক্রমশালী, অতি প্রজ্ঞাবান। আরেকবারের ঘটনা, সেই ঘটনার বিবরণও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই শুনিয়েছেন। তিনি বলেন, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা যায়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজার নামাজের জন্য ডাকা হলো। রাসূল জানাজার জন্য উঠে দাঁড়ালেই আমি দ্রুত গিয়ে রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইবনে উবাইয়ের জানাজা পড়বেন, অথচ সেই অমুক অমুক দিনে এটা বলেছে। আমি রাসূলকে তার উক্তিগুলো একে একে শোনাতে লাগলাম। রাসূল মুস্কি এসে বললেন, ওমর সরে যাও। কিন্তু আমি বারবার আপত্তি করতে থাকলে রাসূল এক পর্যায়ে বললেন, আমাকে আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে, আমি তা গ্রহণ করেছি। আমি যদি জানতাম যে 70 বারের অধিক ইস্তিগফার করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তবে আমি তাই করতাম। এরপর রাসূল তার জানাজার নামাজ আদায় করে ফিরে এলেন। কিছুদিনের মধ্যেই সূরা বারার 2টি আয়াত নাযিল হলো, যেখানে বলা হয়েছে,
মুনাফিকদের কেউ মারা গেলে তুমি কখনোই তাদের জানাজার নামাজ আদায় করবে না। তারা তো আল্লাহ ও তার রসুলের সাথে কুফরি করেছে এবং পাপিষ্ঠ অবস্থায় মারা গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তীতে আমি রসুলের সামনে আমার সেদিনকার দুঃসাহসিক আচরণের জন্য নিজের প্রতি আশ্চর্য বোধ করেছিলাম। আল্লাহ এবং আল্লাহর রসুলই সবচেয়ে ভালো জানেন। এছাড়াও আরও বিভিন্ন প্রসঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ও বক্তব্যের সাথে কোরআনের আয়াত মিলে গিয়েছিল। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মন্তব্য করেছিলেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের মাঝে ইলহামপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছিলেন। আমার এই উম্মতের মধ্যে যদি কেউ থাকে তবে সেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় দর্শক, এই তালিকায় দ্বিতীয়ত রয়েছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা এর মতো এরকম বিরল সৌভাগ্যের অধিকারী আরেকজন সাহাবী ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। প্রসিদ্ধ এই আনসারী সাহাবীর বক্তব্য অনুসারেও আয়াত নাযিল হয়েছিল। ঘটনাটি ছিল এরকম, কোনো এক যুদ্ধের সফর থেকে ফেরার পর মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে দুর্নাম রটিয়ে দেয়। ইতিহাসে এই ঘটনাটি ইস্কের ঘটনা নামে প্রসিদ্ধ। সেই সময় অনেক মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়েছিল। কোনো কোনো দুর্বল ইমানের মুসলমান পদস্খলনের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেই কঠিন মুহূর্তে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মজবুত ইমানের অধিকারীরা অন্যান্য সাহাবীরাও এতটুকু ডরে যাননি। তারা দুর্নাম ঘটনাকারীদের কথায় কান না দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত পবিত্রতার বিশ্বাসে অটল ছিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার স্ত্রী দুর্নাম ঘটনাকারীদের কথা শোনালেন, তখন তিনি সাথে সাথে বলে উঠলেন, হে আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করছি, এই বিষয়ে আমাদের কথা বলার কোনো অধিকার নেই। আল্লাহ পবিত্র ও মহান, এটা এক গুরুতর অপবাদ। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করলেন, তোমরা যখন এই রটনার কথা শুনছিলে তখন কেন বললি না এই বিষয়ে কথা বলার আমাদের কোনো অধিকার নেই? হে আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করেছি, এটা এক গুরুতর অপবাদ। প্রিয় দর্শক, এই তালিকায় তৃতীয়ত রয়েছেন এক নারী সাহাবী। একজন নারী সাহাবীর ঘটনা দিয়ে শেষ করেছি। প্রিয় দর্শক, উহুদ যুদ্ধের সময়ের ঘটনা। প্রসিদ্ধ তাবী মুফাসসির ইকরিমা রাহিমাহুল্লাহ বলেন, উহুদ যুদ্ধের সময় নারী সাহাবীদের নিকট খবর পৌঁছতে দেরি হচ্ছিল, ফলে তারা সংবাদ নেওয়ার জন্য বের হলেন। তখন বাহন জন্তুর উপর দুজন সাহাবীকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। এক আনসারী নারী জিজ্ঞেস করলেন, এরা দুজন কারা? লোকেরা বলল, অমুক অমুক। তারা সেই নারীর স্বামী এবং তার ভাই বা ছেলের কথা বলল। আনসারী নারী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় রয়েছেন? লোকেরা বলল, তিনি জীবিত আছেন। আনসারী নারী তখন বললেন, তবে আমি আর কোনো কিছুর পরোয়া করি না। আল্লাহ তাআলা তো তার বান্দাদের মধ্যে থেকে কতককে শহীদ রূপে গ্রহণ করবেনই। পরবর্তীতে আল্লাহ তাআলা এই নারী সাহাবীর বক্তব্য অনুসারেও আয়াত নাযিল করেন। কোরআন কারীম ইরশাদ করেন, যদি তোমাদের আঘাত লেগে থাকে তবু অনুরূপ আঘাত তাদেরও লেগেছিল। মানুষের মাঝে আমি সেই দিনগুলোর আবর্তন ঘটাই, আর এই উদ্দেশ্যে যে যেন আল্লাহ ঈমানদারদের ছিনে নিতে পারেন এবং তোমাদের মধ্যে থেকে কতকে শহীদ রূপে গ্রহণ করেন। আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।